সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমিও ভালো আছি। তবে একটা কারণে মনটা একটু খারাপ, এবং মনটা খারাপ আমাদের সরাসরি আমাদের সাথে সেই বিষয়টা সম্পৃক্ত না। সেটা হচ্ছে আমরা ধরুন যে প্রজন্মে মানে যে জেনারেশনে আমরা বড় হয়েছি, সেই জেনারেশনের কৈশোরকাল বলেন বা শৈশব শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার পরে আমরা কিছু সিনেমা দেখতাম। তো এগুলো আমরা আসলে সিনেমা দেখতাম, গান শুনতাম। তার ভিতরে একটা উল্লেখযোগ্য একটা সিনেমা 2008 সালের আগস্ট মাসের দিকে একটা সিনেমা রিলিজ হয়। সেই সিনেমাটার নাম হচ্ছে আহ চিরদিন তুমি যে আমার। নতুন দুটি মানে নতুন একটা জুটি আসে, এবং ওই সিনেমাটা আমরা তখন সিডি যুক্ত হতো, সিডিতে দেখছি ওই সিনেমাটা 2009 সালের 10 সালের দিকে, মানে অসংখ্যবার এই সিনেমাটা দেখেছি। আহ, যেহেতু ভারতীয় সিনেমা এই দেশে তো এইভাবে মানে হলে তো চালায় না। যাই হোক, সিনেমার সুপার ডুপার গান পিয়া রে পিয়া, এই গানটা খুবই জনপ্রিয়, একটা তুমুল জনপ্রিয় একটা গান বলে, এবং এই গানটা এত জনপ্রিয় যে ওই সময় থেকে শুরু করে এখনো সবার মধ্যে। তো এই সিনেমার যে রাহুল প্রিয়াঙ্কা জুটি, সেই রাহুল প্রিয়াঙ্কা জুটিকে সবাই খুব খুব বেশি পছন্দ করতো, এবং তারপর ওরা বেশ কিছু সিনেমা করেছে। ওইভাবে না সাড়া পেলেও কিন্তু সেদিন তুমি যে আমার সিনেমাটা যেভাবে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে, বিশাল একটা ব্যাপার। এখন কথা হচ্ছে কি, আমরা ওই গান শুনতাম, সবকিছু ভাই ভালো লাগতো, এবং ওনার অভিনয় ভালো লাগতো, আর সবার মনে থাকতো আসলে এই বিষয়গুলো। দুঃখের বিষয়টা এটাই, রাহুলের বয়স ছিল 43 বছর, এবং 43 বছর বয়সে সে একটা সিরিয়ালের শুটিং করতেছে, গতকালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মানে জলে ডুবে গেছে। ডুবার পরে সে আর মানে পৃথিবীতে নাই। ঠিক এর 6 মাস আগে এই পিয়ারে পিয়ার গান, মানে এরই সিনেমার যে গানটা বিখ্যাত গান, এবং এই গানের যে মানুষটা, যে শিল্পীটা 6 মাস আগে সেও ঠিক জলে ডুবে মারা যায়। বিষয়টা হচ্ছে কাকতালীয় হলেও বিষয়টা একই মানে সাথে গাঁথা। এবং আমি যতটুকু জানতে পারছি, বা ওই আহ, জুবিন গার্গের সাক্ষাৎকারে শুনে, সেটা হচ্ছে এই বাংলা সিনেমায় সব থেকে সুপারহিট গান, এবং বাংলা সিনেমায় প্রথম গান এটাই তার, পিয়ার পিয়া। তো বিষয়টা হচ্ছে দুজনেরই অল্প বয়স, রাহুলের তো আরো অল্প বয়স। তো 6 মাসের ব্যবধানেই মারা গেল, এবং খুব দুঃখের একটা বিষয় যে আমাদের মাঝে আর তারা নেই, এবং তারা যেখানে থাকুক ভালো থাকুক। তবে আমরা শৈশব থেকে কৈশোরে পা দিলাম, আর তখন ওই সব গানগুলো খুব শুনতাম, এবং কলেজ লাইফে স্কুল লাইফে অনেক এই গানগুলো শুনতাম। আসলে খুব খারাপ লাগছে যে, এবং ওই সিনেমার যে কাহিনীগুলো এখন মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা এবং রাহুলের জীবনেও ঠিক এমন হলো। ওরা মাঝখানে বিয়ে করছিল, বিয়ে করার পরে একটা সন্তান হয়, তার মাঝখানে ওরা অনেক বছর মানে বিচ্ছেদ যেটাকে বলেছিল, আবার একসাথে হয়েছিল। তারপরে আবার ঠিক সেই গানের মতনই ওদের আবার মানে জীবন থেকে বাস্তবিক ভাবেই জীবনটা চলে আসলো, জীবনের সেই কাহিনীটাই বাস্তবিক হয়ে গেল, সিনেমার কাহিনীটাই বাস্তব হয়ে গেল। আসলে খুব বিষয়টা খারাপ লাগছে। তো মানুষের জীবন কখন কি হয়ে যায়, কি কিছু বলতে পারে না। মানুষ আছে আছে, কিছুক্ষণ পরে হয়তো নেই। তো রাহুল যেখানে থাকুক ভালো থাকুক, আর সবাই মনে রাখবে তাকে তার সিনেমার মাধ্যমে, সিনেমার গানের মাধ্যমে। এবং কি বলবো, আর কিছু বলার নেই।